বাংলা। নমস্কার, আপনাদের প্রিয় বিশেষ অনুষ্ঠান লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আপনারা যেরকম এই মুহূর্তে সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভটা দেখতে পাচ্ছেন, ঠিক তেমনি পাশাপাশি ইউটিউব এবং ফেসবুকেও এই মুহূর্তে আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন। লাইভটি পরে থেকে যাবে, আপনারা চাইলে পরে গিয়েও লাইভটি দেখে আসতে পারেন। যদি কোনো প্রবলেম থাকে আপনারা সেখানে গিয়ে শুনে নিতে পারেন পরে। আর আজকে আমাদের সাথে মুখ্য অতিথি যিনি উপস্থিত, আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে আমি উপস্থিত মৈত্রী। তিনি আপনাদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্বা, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বাকসিদ্ধা, সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ, তন্ত্রজ্যোতিষ, মাতা ইন্দ্রাণী। তার কাছে শুধুমাত্র আপনারা বয়স এবং নাম বললেই তিনি সমস্ত কিছু আপনাদের বলে দিতে পারেন। নমস্কার দিদি, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলের অনুষ্ঠানে। আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে মানে আমাদের এই অনুষ্ঠানে একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেই প্রশ্নটা করতে চাই। বাস্তুতে কি দোষ থাকলে অকারণে আমাদের নানা রকম অশান্তির সৃষ্টি হয়, নানা রকম ঝামেলা হয়, তো সেটা যদি আপনি আজকে একটু আলোচনা করেন। বাস্তু সমস্যা তো আমাদের দর্শকরা অবশ্যই জানে, যারা যারা এসেছে তাদের আমি অনেকটাই সমাধান করে দিয়েছি। যাদের ফ্ল্যাট আছে, যাদের মানে নিজস্ব বাড়ি নেই, তাদের তো ফ্ল্যাটে তো তাদের থাকতে হয়, তো ফ্ল্যাটেও অনেক ঝামেলা হয়। তারপর সারা রাস্তায় ঘুরে এলো, মানে কর্মস্থানে কাজকর্ম করলো, ঠিক যেই মাত্র বাড়ির দরজার গড়ায় ঢুকলো বা বাস্তুর যেই পা দিল, ফ্ল্যাটে যেই মাত্র মানে ঢুকলো, তখনই যেন মন অন্যরকম হয়ে গেল। মনটা ঠিক যা যা ভেবেছিল যে আজকে গিয়ে বাড়িতে অশান্তি করব না, কোনো ঝামেলা করব না, কিছু করব না, নিজের স্ত্রী বা সন্তানদের সাথে কিছু বলবো না, বা বাড়িতে যদি স্ত্রী থাকে মনে মনে ভাবে যে হাজব্যান্ড আসছে আমি কিছু বলবো না, কিন্তু উনি ঢুকলো মাত্রই ব্যাস একটা কিছু না কিছু একটা চড়া মেজাজ দিয়ে কথা বলতে শুরু করলো বা ইত্যাদি। এই গ্রহগুলো হচ্ছে সম্পূর্ণ বৃহস্পতি চন্দ্র যদি খুব বেশি অশুভ জায়গায় চলে যায়, আর্থিক ব্যয় হয়ে যায়, চঞ্চলতা বেড়ে যায়, উল্টো পাল্টা মানে ঝগড়ার একটা মানে অশান্তি করার কথা বলার মতো একটা মন এসে যায়। এবং তার সাথে সাথেই কী হয়, মনে হয় যে বাড়ি থেকে আমি বেরিয়ে গেলেই ভালো হয়। অনেকে আছে বাড়ি বাইরে থাকতে পছন্দ করে, মানে আত্মীয় স্বজনের বাড়ি গেলে খুব ভালো থাকে, খুব মানে ফ্রি মাইন্ডে থাকে, কর্মস্থানে ফ্রি আছে, সবেতে ফ্রি, যেই মাত্র বাড়িতে ঢুকবে সেটা। এখান থেকে আমি বলবো দর্শকদের, দুশ্চিন্তার কোনো বিষয় নেই, ভয়ের কোনো কারণ নেই। এখান থেকে অনেকের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাও ঘটে। বাস্তু এমন একটা ভূমিকা বিরাট, যেমন মন্দিরে গেলে আমরা গেলে খুব শান্ত এবং খুব মনটা স্থির হয়ে যায়, যে একটা মনের মধ্যে একটা খুব ভালো একটা জায়গা তৈরি হয়, যে না আমি একটা শান্তি পেয়েছি, আজকের আমার অনেক মনোবাঞ্ছনা পূর্ণ হলো, অনেক কিছু আমি পাবো, মায়ের কাছে এসেছি, চাই বা না চাই মা যেন আমাকে সব দেখতে পাচ্ছে বা শুনতে পাচ্ছে। তেমন বাড়িটা এমন একটা, বাস্তুটা এমন একটা জিনিস, ওটাও মন্দিরের মতো, কিন্তু ওখানেও মাকে যা সেবা ভক্তি দেবে, সেখান থেকে যদি বেরিয়ে কর্মস্থানে যাওয়া যায় সেটাও খুব মঙ্গল। সেটা অবশ্যই বন্দনা করা দরকার আছে, অশুভটাকে কাটাবার দরকার আছে, ওটা অনেক বড় ভূমিকা। আগে প্রাচীনকালে আগে সত্য তেপা দাপদে কিন্তু আমাদের হোম যজ্ঞ হতো বাড়িতেই, বেশিরভাগটাই নিয়ে আসে করা হতো। কেন? প্রতি বছরে একটা করে মায়ের প্রতিভা পুজো করা হতো। এখন যেহেতু ফ্ল্যাট হয়ে গেছে, বেশিরভাগটা 2 কাঠার ওপরে জায়গা হয়ে গেছে। কে আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি পাঁশকুড়া থেকে বলছি। হ্যাঁ, আপনার সম্বন্ধে জানতে চান। হ্যাঁ, আপনার নামটা আর বয়সটা বলুন। রতন বেরা, আচ্ছা, বয়স? বয়স 49। আচ্ছা, সোনার বাংলা চ্যানেলটা কত নম্বরে দেখতে পাচ্ছেন? 268। ঠিক আছে, দিদি বলছেন মঙ্গলটা ভীষণভাবে অশুভ আছে, রাহুটা একটু প্রবলেম দেখা দিচ্ছে। কেমন হঠাৎ করে একটু রাগ বাড়তে পারে, এই জায়গাটা ভীষণভাবে হবে। আর একটু বাড়িতে কলহল অশান্তির একটা ব্যাপার আছে। হ্যাঁ, বাড়িতে একটু অশান্তি কলহলটা বেশি, মানে কেউ কারো কথা নেয় না, মানে একে অপরের সাথে বলতে গেলে কথা কাটাকাটি হতেই থাকে। মানে একটা ভালো কথা বললেও সে যেন মন্দ মনে ভেবে নিচ্ছে, সুষ্ঠুভাবে বললো। হ্যাঁ, পারিপার্শ্বিক নানা রকম, আমি তো বললাম এই যে বৃহস্পতি মঙ্গলে যে একটা অশুভ একটা ব্যাপার থাকে না, এই কারণে বাড়িতে কোলাহল থাকবে, অশান্তি থাকবেই। যতই মাথা ঠান্ডা করে কথা বলো আর যতই যাই করুন না কেন, সেখানটা অশান্তি আসবে। এর ফলে কি হয়, শরীর ভালো থাকে না।
হ্যাঁ, এর ফলে কি হয়, শরীর ভালো থাকে না, এইগুলোতেই বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটে বেশি হ্যাঁ, শরীর তো ভালো নেই, সুগার হয়ে গেছে। সে এইগুলো এরপরে কি হয়, বাড়িতে যারা যারা থাকবে তাদেরই কিন্তু সমস্যা খুব বিরাট বড় দেখা দেবে। অবশ্যই এইগুলো ঠিক করা দরকার আছে, এইগুলো অন্য কিছু ভাবে করলেও হবে না, এগুলোর জন্য প্রতিকার দরকার। শুনতে থাকুন প্রোগ্রামটা, আর অনলাইনে দিদির সাথে অনলাইনে শুনতে থাকুন। আমি যে কথাগুলো বলছি ওইগুলো বাস্তবে সবই মিলে যাবে, কোনোটাই ফিরিয়ে মানে বাদ চলে যাবে না। আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে কোনো কারণে, কিন্তু যেটা সত্য সেটা মানতে হবে, মানলে ফ্যামিলি রিলেশনগুলো ভালো থাকে। হ্যালো হ্যালো, হ্যাঁ জোরে বলুন। ফোন করছি জ্যোতিষী মা ইন্দ্রাণীর সাথে। হ্যাঁ 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 বলুন, ওখানেই ফোন করছেন, লাইভ চলছে এই মুহূর্তে, বলুন আপনার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? নিমতা আপনার নামটা আর বয়সটা বলুন। অনিতা আচার্য। আরেকবার বলুন। অনিতা আচার্য, আচ্ছা, অনিতা নাম আচার্য। বয়সটা বলুন। বয়স হচ্ছে 71। আচ্ছা, শুনতে থাকুন, দিদি বলছেন। শরীর নিয়ে ভুগবেন, শরীরটা আপনার ভালো যাবে না, কেউ ভালোভাবে মানে কি বলবো, মানে জায়গাটা শরীর নিয়ে ভীষণভাবে ভোগার ব্যাপার দেখতে পাচ্ছি। ভগবানের নাম নিলেও কিন্তু হবে না, গ্রহ কাটাতে হবে। যতই কৃষ্ণ নাম নাও, যাই করো না কেন, কৃষ্ণ বলছেন কর্ম করাটা আমাদের খুবই জরুরি। আবার কিন্তু কর্মের জায়গা থেকে যদি না গ্রহগুলোকে ঠিকঠাক করা হয় তাহলে কিন্তু কর্মের জায়গা ঠিক থাকবে না। আর কৃষ্ণ নাম ধরে 71 বছর বয়সে কি হয়, বিশাল বড় অশান্তির লাইনটা প্রভাবটা দেখা ডিসকানেক্ট যায়। হয়ে গেছে। আমি বারে বারে এই কারণেই বলি, যাদের এই যে বাড়ি বাস্তবে যে একটা সমস্যা দেখা যাচ্ছে, কি সন্তানদের অসুখ বিসুখ এবং বাড়িতে অশান্তি কোলাহল, চাকরি আসছে চাকরি চলে যাবে, বিয়ের জন্য একটা সমস্যা দেখা দেবে, সন্তানদের হতে চাইবে না, এটা অনেক বড় একটা ব্যাপার। পড়াশোনার যোগটা কমে যায়, বিদেশ যাত্রা যাদের মানে ছেলে মেয়েদের যারা কোর্স করতে যাবে সেখানে গিয়ে বিপদে পড়বে, কারণ মনে হচ্ছে যে আমি বাড়িটাকে ঠিক করলাম না, অন্য কোথাও চলে গেল সন্তান, আমি একা আছি, কিন্তু কি আছে, আমার তো আর স্বামী স্ত্রী আছি, সন্তানের কাছে, এটাও কিন্তু অনেক বড়। কেন বয়সের সঙ্গে সঙ্গে তাদের ক্ষতিটা বেশিরভাগ না হয়ে যারা আসে সন্তানদের পক্ষে বেশি ক্ষতি হয়, মানে দোষটা বেশি লেগে যায়। এই কারণেই বলবো, যারা বোঝে যারা জানে তাদের একটা অভিজ্ঞতা আছে, তারা করে নিয়ে যায়। আর যারা বুঝতেই পারছে না এই জায়গাটাতে যে ঠিক আছে ভগবানকে সেবা দিচ্ছি, গুরুকে ডাকছি, আমি স্বাচ্ছন্দ্যভাবে তো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর রেখেছি, কোনো দিকে ড্রেন নেই, কোনো দিকে আবর্জনা নেই, কিছুই নেই, তাহলে আমার বাস্তুদোষ কোথা থেকে এলো, এটা যা দর্শকরা মনে ভাবে, তো আসলে জিনিসটা কিন্তু না, জিনিসটা হচ্ছে অন্য। বাস্তুদোষ থাকে অভিশাপে হয়, অনেকে দেখা গেলো পিতা মাতাকে ঠিক মতো সেবা ভক্তি দেওয়া হয়নি, একটা সময় হয়তো পিতামাতার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি ছিল না, তারা যদি অভিশাপ দিয়ে যায় ওই বিশাল বড়টাকে হয়ে যায়, গুরুচণ্ডাল দোষ চলে যায়। গুরুচণ্ডাল দোষ মানে বিরাট ক্ষতি করে, কিন্তু তা সেগুলো বলবো ওইগুলো কাটাতে অবশ্যই কাটানো খুব দরকার। এর ফলে সন্তানদেরও অনেক কিছু অশুভর কারণ দেখা দেয়। মঙ্গল এবং বৃহস্পতি খুবই জরুরি মানুষের লাইফে, যদি সুস্থভাবে রাখার দরকার আছে, সে কারণে কে আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, পাঁশকুড়া থেকে বলছি। হ্যাঁ, আপনার সম্বন্ধে জানতে চান? পাত্র, হ্যাঁ, আপনার নামটা বলুন আর বয়সটা বলুন। দেবের পাত্র। বয়সটা আমি বলুন। আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার মেয়ের মেয়ের নাম নাম আর আর বয়সটা বলুন। মেয়ের নাম রশ্মি পাত্র, বয়স 19+। আচ্ছা, শুনতে থাকুন। পড়াশোনা শেষ হয়ে গেছে না পড়াশোনা না, না, করছে? পড়াশোনা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করবে, কিন্তু মনটা আনমনা ভাবটা বেশি চলে আসছে, মনোযোগটা কমে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ। এই বুধটাকে ঠিক রাখতে হবে, বুধ চন্দ্রটাকে ঠিক রাখতে হবে, একটু বন্ধুদের সাথে বেশি কথাবার্তা, বা মানে বেশি একটু জেদ বেড়ে গেছে, মানে আগে ছিল হ্যাঁ। ঠান্ডা প্রকৃত, এখন কিন্তু সেটা নেই, মানে কিছু বললে হঠাৎ করে রেগে যাচ্ছে, এরকম হচ্ছে। ফোন ঘাটে সব সময়। ফোন তো একটা একটা মানুষের এখন অন্যরকম চলেছে, কিন্তু তারপরেও যারা এই গ্রহগুলোকে, এই যে বৃহস্পতি বুধ আর চন্দ্র যে অশুভ আছে, এর যে পড়াশোনার মনোযোগটা, একটা ভবিষ্যতে চাকরি করবে, যা হোক একটা কিছু করবে, সে জায়গাটাই কিন্তু ও মনে দিচ্ছেই না।
মনে ভাবছে আমি মোবাইল দেখলে ভালো, বন্ধুর সাথে কথা বললে মা বাবা এখন ঠিক কি বলছে করবো, না। কি করা যাবে এখন মাতারি? অবশ্যই এগুলো প্রতিকার এর দরকার আছে। জন্য প্রতিকারের দরকার আছে। আপনারা দিদির চেম্বারে দিদির সাথে যোগাযোগ করুন, প্রোগ্রামটা শুনতে থাকুন। অনলাইনে যারা দূরে আছে, যারা দূরে থেকে যারা প্রোগ্রামে দেখছে, আসতে পারবে না চেম্বারে, কলকাতার দিকে কেউ আসতে পারবে না, তারা তারপরে অনলাইনে যোগাযোগ করুন। যোগাযোগ করতে পারে। অনলাইন কোনো অসুবিধা নেই। আমি তো অনেক দর্শকদের কাজ করে দিয়েছি, আগেও তো বলেছি মেদিনীপুর জেলা, পুরুলিয়া জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, এই সমস্ত জেলাতে আমি বহু কাজ করছি। হ্যাঁ, তা সে কারণে বলবো অসুবিধার কোনো কারণ নেই। কুরিয়ার মারফতে চলে যাবে, এই হোয়াটসঅ্যাপে কাজ করে দিচ্ছি। তারা আসছে, তারা আবার ভালো একটা রেজাল্ট পেলে তারা আবার আত্মীয় পরিজনকে নিয়ে আসছে। যাদের মনের ভেতরে মনে হচ্ছে যে আমি অনেক দূরে থেকে আমি একটা কাজ করালে ভালো হয়, তারা তার জন্য অবশ্যই অনলাইনে আপনারা দিদির সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইনে দিদির নাম্বার তো দেওয়াই আছে, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, তাও আমি আরেকবার বলে দিচ্ছি 8777714690। এছাড়া আরেকটি নাম্বার আছে 9330433326। এই দুটো নাম্বারে আপনারা বুকিং করে দিদির সাথে যোগাযোগ করে নিতে পারেন। দিদির চেম্বার হচ্ছে দক্ষিণেশ্বর, এছাড়া আছে বেহালা, সানরাইজ ম্যানটন, এছাড়া আরও দুটো আছে চেম্বার শিলিগুড়ি এবং ত্রিপুরা। এই 4টে জায়গায় দিদির চেম্বার আছে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া তো অনলাইনে বললামই, দিদির সাথে যোগাযোগ করে নিতে পারেন। আপনারা আশা করছি দিদির কাছ থেকে প্রতিকার পেয়ে যাবেন। দিদি নানা রকম সমস্যার সমাধান করে থাকেন। আপনারা আসুন একবার, আশা করছি আসুন, আসলে আপনারা প্রতিকার পেয়ে যাবেন। শুনতে থাকুন প্রোগ্রামটা। এছাড়া তো আপনাদের যদি এই মুহূর্তে শুনতে কোনো সমস্যা হয় বা আপনারা ফোনে যদি শুনতে না বুঝতে পারেন, আপনাদের এই প্রোগ্রামটা ইউটিউব এবং ফেসবুকেও লাইভ দেওয়া থাকবে, আপনারা সেই লাইভটা চাইলে দেখে নিতে পারেন। শুনতে থাকুন প্রোগ্রামটা। যে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আপনার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আপনার নাম আর বয়সটা বলুন। আমার হচ্ছে মাধুরী পাত্র, বয়সে 60-এর গায়ে যাচ্ছে। 60-এ? আমার শারীরিক 60 দিক দিয়ে আমি একটু জিজ্ঞাসা করতে চাইছি। ও, শরীরটা তো এমনি অসুবিধা, নানা রকম রোগে জর্জরিত। হ্যাঁ, তারপরে একটা মানে আগামী দিনটা যে যাবে ভালো, অবশ্যই শুক্র রাহুটাকে ঠিক করা দরকার আছে। কেমন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, টিভিটা তো অন না করলে কি টিভিটা করবে? মিউট করে আপনি ফোনে কথা বলুন। যে কথাগুলো বললাম সেই কথাগুলো বুঝতে পেরেছেন কি বললাম আমি? আপনি টিভিটা মিউট করে আপনি ফোনেতে কথা বলুন, না হলে কিছুই শুনতে পাবেন না। হ্যাঁ, আমার শারীরিক দিক দিয়ে একটু জিজ্ঞাসা করতে আমি তো চাইছি। সেটাই আপনাকে সেটাই বললাম, এই বয়সে দাঁড়িয়ে আপনি প্রোগ্রামটা শুনতে অবশ্যই থাকুন। এই জায়গাগুলো দেখতে আর দেখা দরকার আছে। কেমন? যারা শরীর নিয়ে ভুগছে, ভীষণভাবে শরীরটাকে রোগে জর্জরিত, তাদের অবশ্যই গ্রহটাকে শুধু শুনলে জানলে হবে না, বাড়িতে বসে থেকে কোনো লাভ হবে না। শরীরটাকে ঠিক করতে হলে গ্রহটাকে ঠিক করতে হবে। হ্যাঁ হ্যালো, নমস্কার। ব্যারাকপুর থেকে সর্বাণী বলছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আমার শুনতে যাচ্ছে। আপনার বয়সটা বলুন। 29 বছর। আচ্ছা, কোন জায়গা থেকে বলছো বললে? ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে। আচ্ছা, এই বিয়ে তো হয়ে গেছে? না, বিয়ে হয়নি। বিয়ে এখনো হয়নি? না, 29। ও 29-এ। দেখো, বিয়ের জায়গাটা, তুমি চাকরি করছো তো, যাও কিছু করছো তো, কর্মস্থান হ্যাঁ। একটা কর্ম করছো তো, চাকরি করছো? না, কর্ম করছি না। তুমি কর্ম করছো না, বিয়েও একটা সঠিকভাবে জায়গায় আসছে না, তাই তো? বাড়িতে থাকো, বাড়িতে যখন থাকো বিয়ের জায়গাটা অবশ্যই তোমার নিজস্ব বাড়িঘর তো অবশ্যই আছে। হ্যাঁ, বাস্তু সমস্যা, বুঝেছো? এই বাস্তু সমস্যাটা তোমার ঠিক করে বাবা মাকে নিয়ে যদি যোগাযোগ করতে পারে খুব ভালো। না হলে কিন্তু এই যে এই বয়সে তো বিয়ের একটা যোগাযোগ আসছে না, ভালো সম্বন্ধ আসছে না, জোর জবস্তি করে যদি মনে করে একটা সম্বন্ধ এসছে বিয়ে হয়ে যাবে, এতে কিন্তু বিরাট একটা অশান্তি সৃষ্টি হবে, এগুলো মামলা মকদ্দমা হয়ে যায়। কেমন? এটা ঠিক করা দরকার আছে তোমার। অবশ্যই তোমার এই বয়সে দাঁড়িয়ে বিয়ে করাটা খুবই জরুরি, কিন্তু গ্রহ না যদি ঠিক জায়গায় থাকে তাহলে কিন্তু তোমার আগামী দিনে বিয়ে হয়ে যাওয়ার পরও ডিভোর্স হতে পারে। শনি মঙ্গলটাকে ঠিক করা দরকার আছে, আর বাস্তু দোষটাকে ঠিক করতে হবে।
ঠিক আছে, আপনি শুনতে থাকুন প্রোগ্রামটা। এই যে মেয়েরা বা বাবা মায়েরা বা সন্তানরা যারা মনেরা ভাবছে যে সত্যি এটা একটা সমস্যা, সত্যি সমস্যা না, বাস্তবে এটা বহু কাজ আমি করেছি, মিলেও গেছে। তার কারণেই বলবো, চুপচাপ ঘরে বসে সময় নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমি এই যে এত বছর ধরে যে কাজটা করছি, সে কাজের একটা বিশাল বড় কিন্তু একটা ভূমিকা আছে। দিদি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনার সম্বন্ধে জানতে চান? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম আর বয়সটা বলুন। আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া রানা থেকে বলছি। আচ্ছা, নাম আর বয়সটা বলুন, মেয়ের নাম আর বয়স। বর্ষা মন্ডল, বয়স 15 বছর 6 মাস। আচ্ছা, আচ্ছা। এই সন্তানটা কিন্তু আপনার বেশ অসুখ বিসুখে ভোগে। কেমন? সন্তানটা জন্ম নেওয়ার কিছু বছর থেকে ভীষণ একটা শরীর নিয়ে ভোগে, এরপরে পড়াশোনার জায়গাটা ঠিক হচ্ছে না, এইটা নিয়ে একটা বিরাট, এগুলো অবশ্যই গ্রহগুলোকে ঠিক করা দরকার আছে। কেমন? আমার মেয়েটা একদমই পড়াশোনা করতে চায় না। পড়াশোনা কি করে আসবে? অমনোযোগী। পড়াশোনাটা কি করে আসবে? রবি বুধ যদি অশুভ জায়গায় যদি বসে থাকে, আসবে না, ওর না মান সম্মান খ্যাতি থাকবে। ওই যে পড়াশোনার রেজাল্ট পেয়ে ওটা একটা মান সম্মান চলে যায় লোক, এটাও একটা ভীষণ। বুধ যদি অশুভ থাকে, তাতেও কিন্তু একটা পড়াশোনা আনমনা ভাব থাকে, মনে থাকবে না, স্মরণ শক্তি ভুলে যাবে। হ্যাঁ, যা করবে সব উল্টো পাল্টা কাজ করে, ঠিক সঠিক কাজ করবে না। কেমন? হ্যাঁ, সবই ভুলভাল করে আর কি। তাহলে যা বলবো এখানে বসে সেটা তো বুঝতেই পারছেন। তাহলে বাড়িতে না বসে থেকে একটা সমাধানের রাস্তা অবশ্যই খুঁজতে হবে। এখন যদি না এই সমস্যার সমাধান, দিদির কাছে একবার আসুন না, এসে দেখুন, দেখলে আপনার আশা করছি প্রতিকার পেয়ে যাবেন দিদির কাছ থেকে। একবার আসুন দিদির কাছে। দিদির চেম্বার, আমার ধারে কাছে কোথায় বসেন? দিদি তো বসে দক্ষিণেশ্বরে বসে, আপনি তো ওখান থেকে দক্ষিণেশ্বর চলে আসতেই পারবেন, নদিয়া রানাঘাট যেহেতু থাকেন, সেহেতু দক্ষিণেশ্বরটা আপনার কাছাকাছি হবে। আর দিদির বুকিং নাম্বারে আগে থেকে বুকিং করে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিনে দেওয়া আছে, ওই দুটো নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। বাবা মায়েদের আমি বারে বারে বলবো, সন্তানদের এখন যদি না ঠিকঠাকভাবে প্রতিকারের যদি না করা হয়, আগামী দিনে এরা ভালো রেজাল্ট করতে পারবে না, কোনো মতেই পারবে না। পরে কি হবে? বেকার ওদের পিছনে টাকা পয়সা খরচা করা, টিউশনি দেওয়া, ওদেরও লাইফটা শেষ, আর সব কিছুতেই মনের অশান্তির একটা ঝড় উঠবে। সে কারণে এগুলো গ্রহটাকে নিয়ন্ত্রণ করলে দেখবে সন্তানদের পড়াশোনার জায়গা ঠিক হবে, চাকরির জায়গা ঠিক হবে, আগামী দিনে ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। না হয়তো বয়স পার হয়ে যাবে, পড়াশোনা ঠিকঠাকভাবে হলো না, কর্মস্থানও হবে না, সব কিছুই বৃথা, নষ্ট। এ কারণে যুগে যুগে অবতার গ্রহ নিয়ে এসেছেন, গ্রহটাকে মাথায় রাখতে হবে। গ্রহ না মাথায় না রাখলে যারা রাখছে তাদের সন্তানের রেজাল্ট কি দুর্দান্ত রেজাল্ট করছে, তারা চাকরি পাচ্ছেই, তারা ভালো ভালো ব্যবসা করছে, বাইরে অবশ্যই তারা যাচ্ছে, তারা গিয়ে কর্মস্থান করে আবার নতুন করে জীবন স্টার্টিং করছে। মানে ছোট থেকে যেমন সুন্দরভাবে কেটেছে, বড়তেও তাই হচ্ছে। তার মানে গ্রহটাকে সঠিক জায়গায় তারা রেখে দিয়েছিল। হ্যালো 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 ফোনে, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, The person you are speaking with has put your call on hold. উনি হোল্ড করে ফেলেছেন। কিছু প্রোগ্রামটা শুনতে থাকি আবার। হ্যাঁ, বা যারা ফোন করছো তারা অবশ্যই কিন্তু একটু মাথায় রাখতে হবে, এটা 25 মিনিটের লাইফে যদি ফোন করে যদি আবার হোল্ড করে দেওয়া হয়, তারা কিন্তু ফোন করবে না। কারণ এটা অনেক ভালো ভালো মানুষ দেখছে, সবাই দেখছে, সবাই সমস্যা, সবাই চাইছে একটা ভালো পজিশনে সন্তানদের নিয়ে আসুক, নিজেদের সাংসারিক জীবনে ফিরে আসুক, সবাই চাইছে। কিন্তু চাইলেই যে হবে সেটা তো হবে না, গ্রহটাকে ঠিক করতে হবে। দিদি একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি রাজবাড়ি থেকে বলছি। হ্যাঁ, আপনার সম্বন্ধে জানতে চান? না, আমার নাতির সম্বন্ধে। আচ্ছা, নাতির নামটা আর বয়সটা বলুন। আপনি সোনার বাংলা চ্যানেলটা কত নম্বরে দেখতে পাচ্ছেন? তোমার বাংলা চ্যানেল না, আমার বয়সটা বলো। হ্যালো
হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার Hello. নাতির নামটা আর বয়সটা বলুন। আচ্ছা, উৎসব দাস, বয়সটা বলুন। বয়স হচ্ছে 8-9 বছর। আচ্ছা দিদি বলছেন, শুনতে থাকুন। এই 9 বছরের সন্তান কিন্তু শরীর নিয়ে ভুগবে, এই শেরেশ্বর ধাতটা বেশি থাকবে, কেমন? হ্যাঁ, এইটা কিন্তু অবশ্যই একে দরকার আছে, রবি শুক্রটাকে ঠিক করা দরকার আছে। এই সন্তানটা পড়াশোনার দিকে পড়ার এটা পড়াশোনা খুব চঞ্চল, ভুলে যাচ্ছে। না চঞ্চল অস্থিরতা বেশি ভাবটা হচ্ছে, তো একে প্রতিকার হ্যাঁ। না করলে এগোতে পারবে না, আগামী দিনগুলো পিছিয়ে যাবে, মনে রাখতে পারবে না, মানে মনোযোগটা মনটা আসবে না যে আমাকে অন্য অন্য যারা পড়াশোনা ভালো করছে, রেজাল্ট ভালো করছে, আঁকতে ভালো, অঙ্কেই ভালো, সবেতে ভালো, এ কেন করতে পারছে না? এটা গ্রহটাকে ঠিক করতে হবে। মোবাইল এখানে চ্যানেলে বসে যা বলে দিচ্ছি তার থেকে চেম্বারে আরও বেশি আমি সব বলে দেবো। বাড়ির যদি কোনো সমস্যা থাকে সন্তানদের প্রতি ভীষণ ক্ষতি করে, কিন্তু বড় হয়ে গেলে যাদের বয়স জ্যেষ্ঠ হয়ে যায় তাদের অতটা ক্ষতি করে না, নতুন জেনারেশনদের ভীষণভাবে ক্ষতি করে, ভীষণ ক্ষতি করে। একদম হাতে নাতে প্রমাণ পেয়ে গেছে, বহু দর্শকরা আমার কাছে এসে বলেছে সত্যি তাই। আর এখন তারা ভালো আছে, ভালো কিছু করছে, কর্ম ভালো, পড়াশোনার জায়গাটা আছে, অবশ্যই এগুলো দেখা দরকার আছে। ঠিক আছে, প্রোগ্রামটা শুনতে থাকুন। আর দিদির কাছে আসতে হলে, দিদির তো চেম্বার আমি বলেই দিলাম দক্ষিণেশ্বর, এছাড়া বেহালা সানরাইজ ম্যান্টনে, আর দিদি শিলিগুড়ি, আর হচ্ছে ত্রিপুরাতেও তো বসেন, আর স্ক্রিনে তো ফোন নাম্বার যাচ্ছেই, আপনারা বুকিং করে দিদির সাথে যোগাযোগ করে নেবেন। দর্শকদের বলবো যা কিছু ভালো আছে আর যা তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং যারা বুঝতে পারছে যে না আমাদের অশুভ, আমরা ভালো নেই, ভালো থাকতে পারছি না, যত চেষ্টা করছি ততই যেন মন্দর দিকে যাচ্ছে, দুশ্চিন্তার কোনো বিষয় না, সব কিছুতেই ভালো হওয়ার রাস্তা ভগবান করে রেখেছেন, গুরু করে রেখেছেন। সে কারণে গুরুর স্মরণ নিয়ে, ভগবানের স্মরণ নিয়ে, পিতামাতার স্মরণ নিয়ে তাদেরকে গ্রহর প্রতিকার অবশ্যই করা দরকার। আগামী দিনগুলো সন্তানদেরও ভালো হবে, বাবা মারা যারা দুশ্চিন্তা করছে, ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, বিয়ের সমস্যা একটা দেখা দিচ্ছে, বাস্তুয়ে ঢুকলেই একটা কলহল, অশান্তি, ঝগড়াঝাটি হচ্ছে, এটাতেও সমাধান আছে। শুধু মনে রাখতে হবে গ্রহটাকে নিয়ন্ত্রণ রাখতেই হবে, রাখলে আমাদের আগামী জীবনগুলো সবার আশেপাশে মানুষের যখন ভালো যাচ্ছে, যাদের খারাপ মন্দ যাচ্ছে তাদেরও ভালো হবে। এ কারণে বারে বারে আমি একই কথা বলি। আর যারা যারা বুঝতে পারছো যে না আমাদের দেরি হয়ে গেলে, অসুবিধাটা কাদের? নিজেদেরই তো। যাদের বাড়িতে সব হচ্ছে তাদেরই অসুবিধা, অন্য কারো অসুবিধা হবে না। এখন তো প্রচুর মানে ফাস্ট হতে হবে, সব বিষয় ফাস্ট হতে হবে, পড়াশোনার ক্ষেত্রেও ফাস্ট হতে হবে, সাংসারিতে একটা ভালো কিছু কাজকর্ম তাতেও ফাস্ট হতে হবে, ভালো একটা পাত্রপক্ষ বলে সেটাও ফাস্ট হতে হবে, বাড়িতে যাতে এসে সারা জায়গায় কর্ম করে একটু বাড়িতে এসে ঠান্ডাভাবে একটু ঘুমাবে, স্থিরভাবে ঘুমাবে, সেটাকেও ঠিক জায়গায় রাখতে হবে, তবেই না জীবনটা সুখের বলে মনে হবে, শান্তির বলে মনে হবে। যদি এইগুলো না সঠিকভাবে যদি না থাকে, যাদের আছে, যাদের নেই তাদের কিন্তু দুশ্চিন্তারই বিষয়, আগামী দিনগুলো ভালো যায়। আসলে আমরা যখন ভালো থাকি তখন তো ভালো থাকি, আর যখন খারাপ থাকি তখন ভাবি এগুলো যে তো আস্তে আস্তে সেকেন্ডের ভালো হয়ে মধ্যে যাবে। গ্রহ ঘোরে, সেটাই। সেকেন্ড মিনিটের মধ্যে, বছরের মধ্যে ঘোরে, এগুলো ভাবলে হবে না। আজকে মঙ্গল আর রবি বললো, কালকে বৃহস্পতি শুক্র বললো, তারপরের দিনে কি হতে পারে আমি জেনে দেখি, এটা তো এরকম ভাবে কাটার মতো ঘুরছে, কিছু করার নেই। তো এটাকে নিয়ন্ত্রণ করতে হয়, তার মানে হ্যাঁ, সঙ্গে একটা সঙ্গে। এমন কিছু জিনিস দিতে হবে, প্রতিকার করে দিলে সেটা একটা চলে আসে, যে অশান্তি হবে না তো হবেই না। বাড়িতে ঢুকলে মন শান্ত তো শান্ত, পড়াশোনা মনোযোগ হচ্ছে তো ভালোই মনোযোগ হচ্ছে। ফোন নিয়ে নিচ্ছি দিদি একটা। হ্যালো, হ্যালো, মাস্টার ইন্টারনেটের সঙ্গে একটু কথা বলতে হ্যাঁ, চাই। বলো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলুন। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানতে চান? আপনার সম্বন্ধে? না, আমার ছেলের সঙ্গে ছেলের নামটা আর বয়সটা বলুন। রেডব্রত রায়, বয়সটা বলুন। বয়স এখন 34। 34। আচ্ছা, বিয়ে নিয়ে একটা শুনতে সমস্যা থাকুন। দেখা দিচ্ছে, শুনতে পাচ্ছি না। বিয়ে বিয়ে নিয়ে নিয়ে কোনো সমস্যা দেখা দিচ্ছে এখন? হ্যাঁ, তো কোনো মেয়েই পাচ্ছি না। হ্যাঁ, ওই তো, যদি নিজেদের বাড়িঘর যদি থাকে অবশ্যই এগুলো ঠিক করা দরকার আছে, কেমন? না হলে কিন্তু নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট যদি থাকে, বাস্তুদোষ যদি থাকে না, ভালো সম্বন্ধ আসবে না, খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো দেখা দরকার আছে। তোমার সন্তানে যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতি এবং
মঙ্গলটা খুবই অশুভ জায়গায় বসে আছে। এইটা ঠিক করতে হবে। ভালো মেয়ে খুঁজতে গেলে গ্রহকে যতক্ষণ না আপনি ঠিক করবেন ততক্ষণ না অবধি ভালো জিনিস পাওয়া যাবে না। মানে 9টা গ্রহ আমাদের মধ্যে এমন দৃষ্টিভঙ্গি করে রেখে দিয়েছে ভগবান, এমনভাবে রামচন্দ্র যেমন বনবাসে গিয়েছিল ঠিক তেমনই আমাদের বাস্তবও কিন্তু এগুলো মিলে যাচ্ছে। এই যে আপনার সন্তানের জন্য যে একটা ভালো মেয়ে খুঁজে পাচ্ছ না, তাহলে কোথায় এটা? ঠিক তো? আপনি যদি এই মুহূর্তে সমস্ত কথা বুঝে উঠতে না পারেন তাহলে ইউটিউব এবং ফেসবুক লাইভে, বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পাচ্ছেন, তাও এই প্রোগ্রামটা ইউটিউব এবং ফেসবুকে লাইভ থেকে যাবে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারেন। ঠিক আছে? আর দিদির সাথে যোগাযোগের নাম্বার আমি বলে দিচ্ছি, আর দিদির ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি, শুনতে থাকুন প্রোগ্রামটা, আমাদের এই শেষের মুখে প্রোগ্রাম। দিদির চেম্বার হচ্ছে দক্ষিণেশ্বর, এছাড়া আছে বেহালা ম্যান্টন সানরাইজে, এছাড়া দিদি শিলিগুড়ি এবং ত্রিপুরাতেও বসেন। আর দিদির বুকিং নাম্বার, বুকিং করে তো আসতে হবে দিদির কাছে, বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, তাও আমি আরেকবার বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 8777714690। এছাড়া আরও একটি নাম্বার আছে 9330433326। এই দুটো নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন। আজকের এই পর্যন্তই প্রোগ্রাম, শেষের মুখে, তাই পরের পর্বে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার। সোনার বাংলা।